একবার যদি আল্লাহ বলিয়া ডাক দিতি, আমি আল্লাহর মোহাব্বতে যদি একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি 99 গুণ মায়ার দরজা দিয়া তোরে কুদরতের কোলে নিয়া আমি তোরে জান্নাতের ঠিকানায় নামটা লেখায় তোরে মাফ করে দিতাম। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেছেন বান্দা তুই গুনাহ করার কারণে আমি কিন্তু দরজা বন্ধ করে দেই নাই, বরং আমি আল্লাহ প্রত্যেক দিনের বেলার রাত যখন শেষ হয়ে যাবে ভাব, রাতের শেষ ভাগে আমি প্রথম আসমানে সে তোরে মন লাগায় ডাকি, আয় গুনাহগারেরা তওবা কর। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও যুবক, আল্লাহর মোহাব্বত কি অন্তর থেকে এতটাই বিলীন হয়ে গেল, আমার আল্লাহর দেওয়া নেয়ামত পাইয়া আমার আল্লাহকে ভুলিয়া তুই কই যাও? সামনে তো হয়তো জান্নাত না হয় জাহান্নাম, আর কোন রাস্তা নাই। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, তুই যত দিকেই চলবি পথ দুইটা, হয়তো জান্নাতের পথ না হয় জাহান্নামের পথ। ওরে আল্লাহর বান্দা, তুই কেন মুসলমানের ঘরে জন্ম নিয়া বুঝলি না? অথচ বিধর্মীর ঘরে জন্ম নিয়া কত বিধর্মীর আজ মুসলমান হয়ে গেল, নবীর তরিকার মালাটা গলায় লাগায় নামাজ পড়ে পর্দা করে হালাল খায়। ও যুবক, তুমি কোথায় যাও? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? হুজুরদের কথায় যদি সন্দেহ থাকে বাদ দাও কিছু সময়ের জন্য, হুজুরের কথা তুমি অফ রাখো। তবে তোমারে মাওলায় বিবেক দান করেছেন, যেই বিবেক বুদ্ধি কোনো গরু ছাগলের দেন নাই। তোমার বিবেক দিয়ে একটু জবাব দাও, আমার মাওলা যে কোরআনটা নাজিল করলেন, বলো সেই কোরআন সত্য না মিথ্যা? সন্দেহ আছে? সেই কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আমার আল্লাহ তাও বয়ান করে বলেছেন। এমন জান্নাত যেই জান্নাতে একবার ঢুকলে আর বের হতে মনে চাবে না, এমন জান্নাত যেখানে কোনো কষ্ট নাই, বুড়া হওয়ার কোনো সুযোগ নাই, সব আজীবন যুবক যুবতী থাকবে, কোনোদিন দাড়ি উঠবে না, কোনোদিন চেহারা নষ্ট হবে না, ওখানে খানা দানা খাইবে পেট বড় হবে না, বাথরুমের কোনো কারবার সেখানে হবে না। এমন শান্তির জান্নাত যেখানে দুধের নহর মধুর নহর থাকবে, যেই জান্নাতের তলদেশে প্রবহমান। ওই জান্নাতটা কারা পাবে? আল্লাহ কোরআনে বললেন যারা নেক আমল করবে তারা পাবে। আর জাহান্নাম বানায় রাখছি কাদের জন্য? যদিও আমি জাহান্নামে কাউকে দিতে চাই না, কিন্তু কোন গাদ্দার যদি আলেম ওলামা পাও দরিয়া দাওয়াত দেয় বুঝায়, আমি আল্লাহ তওবার দরজা দিয়া প্রত্যেক ভোর রাতে ডাকি, এরপরও যেই গাদ্দারেরা জান্নাতের আমল করবে না, তওবা করবে না, এদের জন্য জাহান্নামটাই নিশ্চিত বানায়া রাখছি। সেই জাহান্নামটা কেমন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। সাউন্ড কমে কেন? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এ জাহান্নামের বয়ান। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আরবি বুঝো না রে যুবক, বাংলা কোরআন মোবাইলে ডাউনলোড করিয়া মাঝে মাঝে সূরাগুলোর তরজমা পড়ো বাংলায়। ওয়াইলুল্লি সূরাটার তরজমা পড়ো একদিন,
আবার আরেকদিন সময় পাইলে আরেকটা সূরার বাংলা তরজমা পড়ো, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আরেকদিন যদি সময় পাও, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এগুলো জাহান্নামের বয়ান। জাহান্নামটা বড় ভয়ঙ্কর হবে রে বাবা। যেই জাহান্নামের ভয়ঙ্করের অবস্থা চিন্তা করিয়া জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরেও সাহাবায়ে কেরাম সারা জীবন ভর কান্না করেছেন। আমার কবরে কি উপায় হবে, হাসরের মাঠে কি উপায় হবে। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছেন, হযরত ওমর কাঁদতেছেন, হযরত আলী ওসমান কাঁদতেছেন। জান্নাতের টিকিট রেডি। আবার আবু বকর বলে, নবী হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে, এই জন্য কান্না করি। কারণ আপনি বয়ান করে বলছেন কিয়ামতের মাঠ হবে এই জমিনটা, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করবে। ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়া মাত্র সব মানুষ উলঙ্গ দাঁড়াবে। আল্লাহর আদালতে হাজির করার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া একটা ভাষণ দিবেন। প্রধানমন্ত্রী সরকার যখন রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেয়, দিয়া কয় নরমও কয় গরমও কয়। কি গরম? কয় আমি তোমাদের ভোট নিয়ে এই চেয়ারে বসছি, তবে সাবধান, আমার দেশ শান্তির দেশ। দেশ পরিচালনার ক্ষেত্রে যারা ভালোভাবে আইন কানুন মানবা তাদের জন্য ধন্যবাদ, স্বাগতম। আর যারা উল্টা পাল্টা করবা তাদের জন্য জেলখানা রেডি। আমার আল্লাহ বিচার কাজটা শুরু করার আগে একটা হুঙ্কার দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহর কুদরতি জবানের আওয়াজ এত বিকট, আল্লাহ পাকের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে সূর্য, আল্লাহ বলবে সূর্য কই, নিচে নামো, সূর্যের মুখগুলো নিচে দাও, যত তাপ আছে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি বুড়িগুলো পড়ে যাবে। এদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিবে, আল্লাহ বেনামাজি গুনাহগার গুলো কই, আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলে অপেক্ষা কর জাহান্নাম, আমি বিচারটা শুরু করিয়া এরপরে তোর বেনামাজি গুলো তোর পেটে দিতেছি। আবু বকর বলে, নবী ওই হাসরের ময়দানে সবাই থাকবে উলঙ্গ, আপন আপন বলতে কেউ থাকবে না। মা একটা নেকের টানে সন্তানের কাছে বলবে, বাবা আমার একটা নেক দিলে আমার জান্নাত রেডি, বাকি সব নেক আমার কমপ্লিট হয়ে গেছে। সন্তান বলবে, দুনিয়াতে আমি মায়ের পেট থেকে আসছি ঠিকই, তবে তুমি যে আমার মা আমি তা বিশ্বাস করি না। যা